This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকের আরো একটা ছবি যেটা সারা দিন ধরে দেখতে পেলাম সেটা হচ্ছে সিইও অফিস চত্বর একেবারে সরগরম। এসআইআর ইস্যুতে খুব স্বাভাবিকভাবেই ভিতরে বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে শুভেন্দুরা, বাইরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। একই সঙ্গে আপনাদের সেই সময়কার ছবিগুলো দেখাচ্ছি। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, গার্ডরেলের ওপরে উঠে পড়েন তৃণমূলপন্থী বিএলওরা। তারা স্লোগানও দেয়। এসআইআর কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ করেন তারা, ক্ষতিপূরণের দাবি করেন তারা, এবং সে কারণেই তাদের এই বিক্ষোভ। বিএলওদের বিক্ষোভের মাঝে ডেপুটেশন দিতে সিইও অফিসে বিজেপি পৌঁছয়। শুভেন্দুকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। বিএলওরাই, তৃণমূলপন্থী বিএলওরা দেন। একদিকে বিজেপি বিধায়করা তারা যখন এসেছেন তখনই কিন্তু তৃণমূলপন্থী যে বিএলওরা রয়েছেন তারা কিন্তু বলা চলে যে তারা বিক্ষোভ দেখানোর জন্য নির্বাচন কমিশনের দিকে এগিয়ে আসেন, এবং এগিয়ে আসার পরেই কিন্তু একদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি দেখো পুলিশ প্রশাসন রীতিমতন হিমশিম খাচ্ছে, কারণ একদিকে তৃণমূলপন্থী বিএলওরা, অন্যদিকে একেবারে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী যে কোনো মুহূর্তে এখানে ঢুকবেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি চলে এসেছেন। শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করছেন নির্বাচন কমিশনের অন্দরে, এবং তখনই কিন্তু এই তৃণমূলপন্থী বিএলওরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলপন্থী বিএলওরা তারা নির্বাচন কমিশনের একেবারে সামনে যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেলের ওপরে উঠে বিক্ষোভ প্রদর্শন করছেন, এবং এই নিয়ে কিন্তু রীতিমতন ধস্তাধস্তির পরিস্থিতি, এবং মাঝখানে কিন্তু দুপক্ষের মাঝখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পুলিশের একাধিক ডিসি পদমর্যাদার অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন। একদিকে আমরা যখন দেখছি শুভেন্দু অধিকারী ঢুকছেন তখন কিন্তু এদিকে বিক্ষোভ চলছে। এত বিএলও মারা গেল, বিজেপি কোথায় ছিল এতদিন? এতগুলো বিএলও মারা গেল, বিজেপি কোথায় ছিল? বিজেপি আমাদের মারা গেল, কোথায় ছিল? এত টিচার, এত শিক্ষক, এত বিএলও মারা গেল, বিজেপি কোথায় গেল? বিজেপি দালাল দূর হটো। বিএলওদের বিরুদ্ধে মতামত দিয়ে শুভেন্দু কোথায় ছিলে? শুভেন্দু কোথায় ছিলে? এতদিন বিএলওদের হত্যার দায় ইসিআই কে নিতে হবে। একটা জিনিস কি, আমাদের শুধু কলকাতাকে দেখলে তো হবে না, গ্রামের দিকে, গ্রামাঞ্চলে এমন অনেক জায়গা আছে যেখানে সার্ভার অত্যন্ত ডাউন, তারা কিভাবে কাজ করবে? বিএলওদের সময় বাড়াতে হবে, আর যে বিএলওরা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। দপ্তরের সামনে রীতিমতো ধস্তাধস্তি এবং উত্তাপ। ক্যামেরায় অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। সিইও দপ্তরের সামনে স্লোগান যুদ্ধ। তৃণমূলপন্থী বিএলওদের চোর স্লোগানের পাল্টা চোর স্লোগান বিরোধী দলনেতারও। সিইও দপ্তরে ডেপুটেশন দিয়ে বেরোনোর সময় বিরোধী দলনেতাকে লক্ষ্য করে স্লোগান দেন তৃণমূলপন্থী বিএলওরা। পাল্টা চোর চোর স্লোগান তোলেন শুভেন্দু। দুপক্ষের স্লোগান সংঘাতে তেতে ওঠে পরিস্থিতি, পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয়। शुभेंदु तू हटो, अन्याय कर रहा हम लोगों के साथ, हम लोग के सहकर्मियों के साथ। बीजेपी दूर हटो, बीजेपी दूर हटो, बीजेपी दूर हटो। शुभेंदु दूर हटो। আমাদের শুভেন্দু চোর বলে কোন অধিকারে? কিসের জন্য এতটাই অভদ্র অসভ্য একটা আমাদের শুভেন্দু, যে বিজেপি সমর্থ, বিজেপির দালাল। আমরা আমাদের যাদের প্রাণ গেছে বিএলও, তাদের চাকরির জন্য এসেছি, তাদের পরিবারের জন্য এসেছি, আমাদের সময়সীমা বাড়াতে চেয়েছি। সমস্ত কাজ, সেন্সাস, ভোট, সব কাজ আমরা করি, আর আমাদের উপর দাদাগিরি করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী কি করতে গিয়েছিল? কি চুপি চুপি কি কথা ছিল? কি কথা ছিল? আমাদের বিএলও বন্ধুরা যখন মারা যাচ্ছে তখন উনি কোথায় ছিলেন? উনি এখানে বিহার থেকে লোক ভাড়া করে উনি বাইরে
দাঁড় করিয়ে রেখে উনি ভিতরে ঢুকে কি কথা বলে আসলেন? কেন্দ্রীয় সরকার বিজেপির কথা মতো এখানে চলছে, বিজেপির কথা মতো এখানে নির্বাচন কমিশন দালালি করছে, জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের দালালি করছে। এটা আমরা মেনে নেবো না কখনো। উনি শিক্ষকরা এখানে ম্যাক্সিমাম বিএলও শিক্ষকদের তিনি চোর বলছে।